হ্যাঁ, এখানে একটা ছোট কারেকশন, আমরা যাচ্ছিলাম কিন্তু যেতে পারিনি। হ্যালো, দিস ইজ এপিসোড 4 অফ ইজ ইট মানি ওয়ার্থ অর নট। আজকে আমি রিভিউ করবো বিইং এ গার্ল ইন এ ভ্যাকেশন। আমাদের প্রফ যখন শেষ হয়, আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা কক্সেস ট্রিপ দেবো। সো সারা রাত আমরা বসে প্ল্যান করছি কোথায় যাবো, কোন কেমনে যাবো, ট্রেনে যাবো নাকি বাসে যাবো, কোন হোটেলে থাকবো, বাজেট কত হবে, সবকিছু চিন্তা করার পর দিস হ্যাপেন্ড। ডিপ্রেসড হয়ে এরপর আমরা চিন্তা করলাম মাটিটাই একদিন থেকে আসি বা যে কোনো একটা রিসোর্ট, অ্যান্ড দিস হ্যাপেন্ড। এরপর প্ল্যানে ডিমোশন হতে হতে এমন একটা পর্যায়ে নামলাম, ভাবলাম সিকোতে যাই, কিন্তু সিকোতেও পারলাম না, কারণ ওই দিন ছিল একটা প্রোগ্রাম। সামটাইমস আই জাস্ট থিঙ্ক ছেলেদের কি মজায় মজা, ওরা জাস্ট রাতারাতি একটা প্ল্যান করে ব্যাক প্যাক করে করে চলে যাবে, আর কোনো পারমিশনের ঝামেলা নাই, সেফটি ঝামেলা নাই, কিচ্ছু নাই। সো টিপিক্যাল বাংলাদেশি পরিবারের একজন মেয়ে হয়ে আমি নিজের ভেকেশন প্ল্যানকে দিলাম 0 আউট অফ। কারণ হলো যে টাকাটা আমরা এই শহরে আজারে জিনিস খেয়ে নষ্ট করতেছি, সেই টাকা দিয়ে আমরা একটা ভালো রিসর্টে থাকতে পারতাম, কক্সেসের বিচ দেখতে পারতাম। বাট তোমরা ভাবিও না আমি মেয়ে হয়ে রিগ্রেট করতেছি। আই লাভ বিইং এ গার্ল, আই লাভ বিইং এ ওয়েমেন, আই লাভ মাই গার্ল ফ্রেন্ডস। আমার ওদের সাথে ঘুরতে, খেতে, গল্প করতে অনেক ভালো লাগে। যেমন আজকের দিনটাতে আমরা সিকো যেতে না পারলেও আমরা যে একটু ছবি টবি তুললাম, সেজুগুজি বের হইলাম, খাইলাম, ঘুরলাম, একটু গল্প করলাম, এটাই তো ভালো লাগছে। পারমিশন না পেলে ওকে, আই হ্যাভ মাই ফ্রেন্ডস, ইয়েই।